হ্যাঁ বাবা, আমি বললাম তো আমি কোচিংয়ে আছি। কোচিং থেকে বাড়ি ফিরেই আমি তোমাকে ফোন করব। আমি এখন কথা বলতে চাই না, তুমি এখন ফোনটা রাখো। তুই সবসময় এইভাবে গার্লফ্রেন্ডের সঙ্গে কেন কথা বলিস ভাই? আর তাছাড়া কিন্তু তুই ভীষণ লাকি যে তোর গার্লফ্রেন্ড তোর ভীষণ খোঁজ নেয়। দেখ দীপ, তোকে কিন্তু আমি একটা কথা বলে রাখি, তোর মতনই গার্লফ্রেন্ড কিন্তু সবার হয় না। আর তাছাড়া কিন্তু এরকম গার্লফ্রেন্ড পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। না রে বাবু শোনা, তুই কিছুই জানিস না। ওকে আমি বলেছি যে আমি কোচিং থেকে বাড়ি ফিরে তারপর ফোন করব। তাহলে কেন ফোন করলো বলতো? হ্যাঁ বুঝলাম, হয়তো আমি বেশি ওভার থিঙ্কিং করি। দেখি একটু গার্লফ্রেন্ডকে ফোন করি। সেই কখন বলেছে যে ফোন করবে, এখনো অবধি ফোন করলো না। হ্যালো, কি হয়েছেটা কি? আর কিসের জন্যই বা ফোন করেছো আমাকে? হ্যালো, কোথায় আছো তুমি? দেখো এখন আমি খুব ব্যস্ত আছি, পরে ফোন করবে। তাহলে বুঝলি তো, সবাই কিন্তু সবকিছু পায় না। তুই যেটা পেয়েছিস তোর জন্য মনে করি ভীষণই ভালো। তুই যেটা পেয়েছিস সেটাকে প্রায়োরিটি বলে, সেটাকে কেয়ার বলে। অতএব তাকে কিন্তু কখনোই হারিয়ে ফেলিস না দীপ। তাকে যত্ন করে রাখ, কারণ ভালোবাসার একবার মানুষ হারিয়ে গেলে তাকে কিন্তু আর পাওয়া যায় না।